বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন দেখলেন কুরাইশদের বিভিন্ন রকম চক্রান্ত বিভিন্নভাবে তারা বাড়তেছে এবং নবীজির উপর আক্রমণ করার জন্য তারা বহুরূপী ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে, তখন ওনার যেই বংশ বনু হাশেম এবং বনু মুত্তালিবের লোক যারা আছে তাদেরকে নিয়ে একত্রিত হয়ে কিছু কথা বললেন যে আমি এতদিন যাবৎ একাই আমার বাতুসপুত্র বাতিজার জিম্মাদারি নিয়েছি এবং তার সেফটি আমি দিয়েছি, কিন্তু বর্তমানে কুরাইশ কর্তৃক এত আক্রমণ এবং এত ভয়ঙ্কর অবস্থা একার দ্বারা আমার বাতিজাকে হেফাজত করা যাচ্ছে না। তাই আমরা চাই যে তোমাদের সহযোগিতা চাই। তখন বনু হাশেম এবং বনু মুত্তালিব সবাই মিলে ঐক্যবদ্ধ হলো যে মুসলিম এবং অমুসলিম যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধ হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কীভাবে একত্রিত সবাই আমরা মিলিত হয়ে রাসূলকে আমরা হেফাজত করতে পারি এবং রাসূলকে আমরা ভালোভাবে রাখতে পারি, এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হলো। কিন্তু তাদেরই বংশের একজন আবু লাহাব সেই দাবিকে প্রত্যাখ্যান করে চলে গেলেও তারা সকল মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা মুহাম্মদের পিছনে আমরা থাকব, তাকে ভবিষ্যতে যত আক্রমণ আসবে আমরা তার সাথে কাজ করব, তার হয়ে কাজ করব, তাকে হেফাজত করব। এদিক দিয়ে যখন কুরাইশরা যখন দেখলো যে তাদের বংশধর দুইটা বংশের লোকেরা মুহাম্মদকে রক্ষা করতেছেন এবং তারা সব জায়গায় মুহাম্মদকে সেফটি দিতেছেন, তখন তাদের হিংসা এবং তাদের শত্রুতামি আরও প্রখর হলো। তাদের এই শত্রুতামিগুলো আরও বাড়িয়ে গেল। তখন তারা মুবাসসাম নামক একটি জায়গায় সমস্ত কুরাইশরা একত্রিত হওয়ার পরে তারা আল্লাহ রাসূলকে কিভাবে তারা প্রতিহত করতে পারে, কিভাবে তারা আল্লাহ রাসূলকে ধ্বংস করতে পারে, হত্যা করতে পারে, সেই ষড়যন্ত্র তারা করতে আছে। তখন তারা এই বিষয়ে তারা উপনীত হলো যে আমরা যেহেতু এই দুই বংশ মিলিয়া বনু হাশেম এবং বনু মুত্তালিবের গোত্রদ্বয় মিলিয়া রাসূলকে তারা সেফটি দিতেছে, হেফাজত করতেছে, আমরা তাদের সাথে সমস্ত সম্পর্ক আমরা ছিন্ন করে দেব। তাদের সাথে আর্থিক কোনো লেনদেনে আমরা যাব না, তাদের সাথে সামাজিক কোনো কাজে আমরা যাব না, তাদের সাথে কেনা বেচা বিক্রি যা আছে সব কিছু আমরা বন্ধ করে দেব। এমনকি সামাজিক রীতিনীতি থেকেও তাদেরকে আমরা বিরত রাখব যতদিন না পর্যন্ত মুহাম্মদকে তারা আমাদের হাতে সুপর্দ না করবে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত আমরা আব্দে মনাফ এবং বনু হাশেম এবং আব্দুল মুত্তালিবের বংশের কারোর সাথে আমরা কোনো কথা বলবো না, শুধু আবু লাহাব ছাড়া। কারণ আবু লাহাব শুরু থেকে রাসূলের বিরোধী করে আসছে এবং এদের সাথে সঙ্গ দিয়েই কথাবার্তাও সেও বলতেছে বলে রাসূলকে যারা সেফ দিয়েছে, সে মুসলিম হোক অমুসলিম হোক সকলের সাথে আমরা বয়কটে যাব। তো বয়কটের কিভাবে তারা করবে, সেই জন্য তারা একটা অঙ্গীকারবদ্ধ তারা একটা অঙ্গীকারনামা লিখলো, যেই অঙ্গীকারনামার মধ্যে তারা ওয়াদা করছে যে আল্লাহর রাসূলের বংশ বনু হাশেম এবং বনু মুত্তালিবের সঙ্গে কোনো রকম লেনদেন, কোনো রকম সামাজিক আচার আচরণ, কোনো রকম ক্রয় বিক্রয়, কোনো রকম পানাহার পানি বস্তু, কোনো রকম কথা তাদের সঙ্গে চলবে না। তারা যখন এইভাবে ওয়াদা করার পরে তারা একটা অঙ্গীকারবদ্ধ তারা লেখার পরে তারা কাবা গৃহের দরজার সামনে সেই অঙ্গীকারবদ্ধটা লিখে দিল, যতদিন পর্যন্ত না এই দুই বংশ বনু হাশেম এবং বনু মুত্তালিবের বংশ নবীকে আমাদের হাতে সুপর্দ না করবে ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে কোনো রকম লেনদেনে যাব না, তাদের সাথে কোনো রকম সামঞ্জস্যপূর্ণ কথা আমরা বলবো না। তারা যখন তারা অঙ্গীকারবদ্ধ লিখছে, সেই সময় ছিল নবুয়তের 7ম বর্ষ। ওই সময় তো তারা যখন ওইভাবে বয়কট করা শুরু করে দিল,
তখন আব্দে মনাফ বা বনু হাশেম এবং বনু মুত্তালিবের বংশ তারা গিরি পাহাড়ের এক গিরিপথে গিয়ে তারা আশ্রয় নিল, যেটাকে শাবে আবু তালিব বলা হয়। শাবে আবু তালিব বা আবু তালিবের গাঠি বলা হয়। ওই জায়গাতে তারা খানা ফিনা ফানি বাজার খরচ সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে। তারা যখন বাজার ক্রয় করার জন্য যখন যায়, তখন মক্কার কুরাইশরা এর আগে সমস্ত কিছু শাক সবজি, মানুষের খাবার দাবার সব কিছু তারা ক্রয় করে নিত। এবং মক্কার বাহির থেকে যে সমস্ত ব্যবসায়িকরা ব্যবসার জন্য আসতো, তাদের কাছ থেকেও তারা মাল ক্রয় করে নিত এবং ওই সমস্ত মালগুলির দাম 3 থেকে 4 গুণ তারা বাড়িয়ে দিত। এই জন্য শাবে আবু তালিব তারা এমনভাবে বয়কট করছে, এই বয়কটকারীদের মধ্যে যারা বয়কটে আছে এদের মধ্যে মুসলিমও আছে, অমুসলিমও আছে। কারণ তারা সবাই মিলেই রাসূলকে রক্ষা করতে চাইছিল। তো তারা ওই অবরুদ্ধ অবস্থায় তারা জিনিসপত্রের এত অতি মূল্যের কারণে তারা কিনতেও পারতেছে না। শাবে আবু তালিবের এই অবস্থা হয়েছে যে তারা খানা ফিনা খাদ্য দ্রব্য না পাওয়ার কারণে তারা গাছের খাল, তারা গাছের পাতা খেয়ে তারা থাকতেছে, গাছের পাতা খেয়ে তারা চলতেছে। এইভাবে শিশু বাচ্চারাও কষ্ট করতেছে, 1 বছর 2 বছর এইভাবে চলে যাইতেছে, কিন্তু তাদের সাথে কোনো রকম লেনদেন, তাদের সাথে কোনো রকম কথাবার্তা তারা বলতেছে না। এর ভিতর দিয়ে আল্লাহ রসুল কিন্তু দিনের দাওয়াত, কালিমার দাওয়াত কিন্তু দিয়ে যেতেছেন। আমাদেরকেও যত রকম কঠিন মুসিবতি আসুক, আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব হলো মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করব এবং মানুষদেরকে দাওয়াত দিব, ইসলামের সুমহান বাণী তাদের কাছে পৌঁছে দেব। তো এইভাবে যখন কাজগুলি চলতেছে, তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন বাতুসপুত্র ছিল, যার নাম ছিল হাকিম বিন হিজাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাতুসপুত্র, ভাইয়ের সন্তান। তো সে তার উফুর জন্য লুকিয়ে লুকিয়ে গম নিয়ে আসতো, কয়েকদিন পরপরই গম নিয়ে আসতো। একদিন হঠাৎ করে আবু জাহেল তাকে ধরে ফেলে, এই তুমি গম নিয়ে কোথায় যাচ্ছ? এই শিবিরে, এই শাবে আবু তালিবে সমস্ত কুরাইশদের ঢুকা নিষেধ এবং তাদের সাথে সব রকমের সম্পর্ক ছেদ করা হয়েছে। সে আটকিয়ে দিল। ওই জায়গার মধ্যে আরেকজন নেতা ছিল আবুল বখতারি। সে আবু জাহেলকে বাধা দিল, আরে একজন মানুষ সে তার উফুর জন্য কিছু খাদ্য দ্রব্য নিয়ে যাবে, তুমি সেটাকে বাধা দাও কেন? তখন এই ব্যক্তির আবুল বখতারির বাধার মধ্যে পড়িয়া আবু জাহেল আর সেই গমগুলাকে আটাইতে পারে নাই। সেই হাকিম বিন হেজাম উনি নিয়ে গেলেন তার উফুর কাছে। এইভাবে তারা রাসূলকে কষ্ট দিতেছে। বনু হাশেম এবং বনু মুত্তালিবের লোকদেরকে তারা একটা শাবে আবু তালিবের মধ্যে তারা আস্তস্ত করে ফেলেছে, বন্দি করে ফেলেছে, তাদের সাথে কোনো রকম সম্পর্ক। তারা এও ঘোষণা দিছে যে এদের কোনো মেয়েকে আমরা নিব না, আমাদের কোনো মেয়েও তাদেরকে বিবাহ দিব না। এইভাবে তারা সামাজিকভাবে বয়কট করে চলছে। আর এই দিক দিয়া আবু তালিব টেনশনের মধ্যে আছে যে আমার ভাতিজাকে কোন সময় জানি মক্কার কুরাইশরা মারতে আসে। উনি রাত্রে ঘুমাইতে যাইতেন না। এমন অবস্থা হতো যে উনি যেই জায়গার মধ্যে শয়ন করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে শয়ন করতেন, ওই জায়গাতে আল্লাহ রাসূলকে শোয়াইতেন না। কারণ মক্কার কুরাইশরা যদি রাসূলকে ওই জায়গায় এসে আক্রমণ করে, তো রাত্র যখন গভীর হয়ে যেত, সবাই যখন ঘুমের ঘরে চলে যেত, তখন আবু তালিব কি করত, তার সন্তান আবু তালিবের নিজের সন্তানের যে বিছানা আছে, ওই বিছানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম পাড়াইতো এবং নিজের সন্তানকে ওই আল্লাহ রাসূলের বিছানার মধ্যে রাখতো রাসূলের সেফটির জন্য। এইভাবে 3 বছর কেটে গেল তাদেরকে অবরুদ্ধ অবস্থায়। এর পরবর্তী আলোচনা আসবে কিভাবে চুক্তিটি বাতিল হয়, খুব সুন্দর আলোচনা আসবে, সবাইকে শোনার অনুরোধ থাকবে। এবং আল্লাহ রাসূল এই সময় কত কষ্ট করেছেন, এই 3 বছরের ভিতরে দেওয়া হজের মৌসুমে আল্লাহ রাসূল মক্কার কুরাইশদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, আরব আজম যারাই আসছে তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।